প্রতিটা মানুষকে আপন মনে করবেন। কেউ যদি আপনার থেকে দূরে থাকে তবুও, কিন্তু কেউ যদি আপনাকে অবহেলা করে তার কাছ থেকে দূরে থাকাই উত্তম। শুভ সকাল, আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে। আমি আকিবুল নাহার। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি। শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 2টা, আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। তো রোজার দিনে তো সকালে রান্না করতে হয় না, দুপুরেও রান্না করতে হয় না। সকালে বাসি কাজগুলো শেষ করতে পারলেই অনেকটাই কাজ কিন্তু হয়ে যায়। রোজার দিনে কিন্তু একটু বেশি আইটেমের রান্নাবান্না করতে হয়, যেহেতু একসাথে সেহরি আর ইফতারির রান্না। জোহরের পর থেকে একটু একটু করে কাজ গুছিয়ে নেই, যেহেতু আমাকে একা হাতে সবগুলো কাজ করতে হয়। তো ঘুম থেকে উঠে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। একটু পরে যেহেতু আমাকে রান্না করতে হবে, তো এখন থেকে আর কি রান্নাঘর আর উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। কারণ রান্না করার সময় যদি 4-5টা নোংরা থাকে তাহলে কিন্তু রান্না করতে অতটা ভালো লাগে না। হয়তো আমাদের লাইফস্টাইল ভিডিওতে বাড়ির কাজ আর রান্নাবান্না ছাড়া দেখার মতো হয়তো কিছুই নাই, তবে বোঝার অনেক কিছুই আছে। বোঝার মতো মন থাকলে না বুঝতে পারবেন আমাদের এই কাজের মধ্যে লুকিয়ে আছে আমাদের হাসি, কান্না, দুঃখ, বেদনা আর ভালোবাসা। বোঝার মতো কিন্তু অবশ্যই মন থাকতে হবে, তবেই না বুঝতে পারবেন। তো আমাদের লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট, বেদনা আর ভালোবাসা ভাগাভাগি করার জন্য লাইফস্টাইলে আসা। তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন, হয়তো দেখতে দেখতে আপনার কাছে ভালো লেগেও যেতে পারে, আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়েও যেতে পারে। রোজার দিনে প্রতিদিনই কিন্তু এভাবে কাজগুলো করে নিতে হয় আমাকে। শুধু আমি না, গ্রামের প্রত্যেকটা মেয়ে কিন্তু এভাবে কাজগুলো করে থাকে। গ্রামের গৃহিণীদের শুধু রান্নাবান্নায় সীমাবদ্ধ থাকে না, বাইরের অনেক কাজই কিন্তু করতে হয়। প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি, তো দেখতে থাকুন, ভালো লাগবে। চাল দেওয়ার পরে যে চুলায় ছাই হয় ওগুলোই তুলে ফেলে দিয়ে আসলাম। এগুলো কিন্তু প্রতিদিনই তুলে ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু জাল দিতে অনেকটাই সমস্যা হয়। প্রতিদিনের ছাই যদি প্রতিদিন না ফেলায় তাহলে কিন্তু চুলা অনেকটাই ভরে যায়, আর জাল দিতে অনেকটাই সমস্যা হয়, আর রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এজন্য প্রতিদিনের ছাই প্রতিদিন ফেলে দেই। এখন আদা রসুন বাটার জন্য একটু পানি নিয়ে আসলাম, পাটা ধোয়ার জন্য। আদা রসুনের সাথে কয়েকটা কাঁচামরিচ আর জিরা একসাথে বেটে নিব। এই বাড়িতে যখন আমি নতুন বউ হয়ে আসি, তখন আমার শাশুড়ি মাঝে মাঝে বলতো, হাত না জ্বললে কিন্তু তরকারি স্বাদ হবে না। তখন কিন্তু এই কথার অর্থ আমি অতটা বুঝতাম না। তো প্রথম দিকে কিন্তু আমি অতটা বুঝতে পারি নাই। তো আমার শাশুড়ি আগে মরিচ বেটে তরকারি রান্না করতো। তো আমার শাশুড়ির শাশুড়ি অর্থাৎ আমার দাদি শাশুড়ি মাঝে মাঝে ছেলের বউদের এই কথা বলতো, তো হাত না জ্বললে কিন্তু তরকারি স্বাদ হবে না। তাদের কিন্তু পাটায় মরিচ বেটে তরকারি রান্না করতে হতো। আগে কিন্তু অনেকটাই কষ্ট হতো মা চাচিদের। তো এই কথাও শুনে থাকতাম, মা চাচিদের প্রতিদিনই কিন্তু ঢেঁকিতে ধান বানতে হতো, আর পাটায় মরিচ বেটে তরকারি রান্না করতে হতো। তো অনেকটাই কষ্ট করেছেন মা চাচিরা, কিন্তু আমাদের অতটা কষ্ট করতে হয় না। তো অনেক আপুদের আলহামদুলিল্লাহ আমরা যে কাজগুলো করে থাকি তাও করতে হয় না। এই কাজগুলো কিন্তু ব্লেন্ডার বা আধুনিক কোনো মাধ্যমে করে থাকেন, আলহামদুলিল্লাহ। আজ ইফতারের জন্য একটু বেশি আইটেমই করব, দেখা যাক কতটুকু করতে পারি। শেষ রাতে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ছোলা ভিজতে অনেকটাই সময় লাগে। আর মসুর কালে সকালেই ভিজিয়েছিলাম, কারণ এটা ভিজতে অতটা সময় নেয় না। ছোলার খোসা ছাড়িয়ে একসাথে বেটে নিচ্ছে। যখন মন ভালো থাকে তখন কিন্তু অনেক কিছুই রান্না করতে মনে চায়, আর যখন ভালো লাগে না তখন মনে হয় সব কিছু বাজার বা হোটেল থেকে কিনে আনি।
এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, কিন্তু ভিডিওতে দেখা যায় অনেকটাই কম সময়ে হয়ে যায়। তো ভিডিওর মতোই যদি কাজগুলো শেষ হয়ে যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো। মাঝে মাঝে অনেকটাই খারাপ লাগে যখন দেখি ভিডিওতে ভিউজ নাই, অনেকটাই মন ভেঙে যায় আর দুর্বল হয়ে পড়ি, আর ভিডিও করব না। যখন ভিডিওর কমেন্ট বক্সে মিষ্টি আপু ভাইদের কমেন্ট দেখি তখন কিন্তু অনেকটাই মন ভালো হয়ে যায়। ইদানিং মনে হয় ভিডিও করাটা আমার অনেকটাই নেশাই হয়ে গেছে। সবটা কিন্তু হয়েছে আপনাদের ভালোবাসার জন্যই। রক্তের কোনো সম্পর্ক নাই, তবুও এই প্ল্যাটফর্মে সত্যি আমি মায়ে পড়ে গেছি। যখন ভিডিও দেখি চেষ্টা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার। যদি কোনো কারণে সম্পূর্ণ ভিডিও না দেখা হয় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে, মনের মধ্যে অশান্তি একটা কাজ করে। হয়তো আমার সম্পূর্ণ দেখাতে আপুদের একটু হলেও ভালো হবে, এটাই মনে করি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। তো আমার পাশেই থাকবেন, আমিও কিন্তু পাশে থাকবো ইনশাল্লাহ। আসলে এই প্ল্যাটফর্মে এসেই দেখলাম দূর থেকে একটা মানুষকে কতটা ভালোবাসা যায় ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। রিলেটিভ বা কাছের কেউ হয়তো জানে না আমরা কেমন আছি বা কি করছি, কিন্তু চেনা নাই জানা নাই আমার এই মিষ্টি আপুরা ঠিকই জানে। ভালোবেসে ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করে দূর থেকে একটা মানুষকে এতটা ভালোবাসা যায়, সেই মানুষটাও কিন্তু অজানা। সত্যি এই বিষয়গুলো খুবই ভালো লাগে। আসলে এই প্ল্যাটফর্মে এসেই দেখলাম দূর থেকে অজানা মানুষকে ভালোবাসা যায়। সত্যি এই বিষয়গুলো খুবই ভালো লাগে। তো অনেক কথা বলতে বলতে রান্নার যে বাড়তি কাজগুলো, এক প্রকার বলবো ঝামেলার কাজগুলো শেষ করতে পারলাম। এখন ধীরে সুস্থে রান্না করে নিব। শুধু আমার ক্ষেত্রে যে এরকম তা কিন্তু না, অনেক আপুদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, যা দেখেও অনেকটাই ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে নিলাম, তেল গরম হওয়া পর্যন্ত এদিকে আলুর চপগুলো রেডি করে নিব। আলুর পুরটা আমি গ্যাসে রান্না করে নিয়েছিলাম, যেহেতু আমাকে একা হাতে সব রান্না করতে হবে, কেউ তো আর করে দিবে না, আর করার মতো তেমন মানুষও নাই। আমাদের মতো গৃহিণীদের কিন্তু বিলাসিতা মানায় না অভাবের এই সংসারে। গ্রামের সব কাজই কিন্তু প্যারার কাজ, অনেকটাই কষ্ট করে কিন্তু প্রতিদিন কাজগুলো করতে হয়। তাই আগে থেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো রোজার আগে কিন্তু অনেক বাটা ঘষা করে রেখেছিলাম যাতে রোজার মধ্যে বাটতে না হয়, তো এর মধ্যেই শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার আগে কিন্তু বাটার দরকার ছিল, তো আমার বাটতে ইচ্ছা করছিল না। আমার কিন্তু একটা খারাপ অভ্যাস আছে, যেদিন বেশি কাজ করব তো সেদিনই মনে হয় সব কাজ শেষ করি, এরকম মনে হয়। হাতে হালকাভাবে তেল লাগিয়ে নিলাম যাতে সুন্দরভাবে আলুর চপগুলো বানানো যায়। এভাবে হাতে তেল মাখিয়ে নিলে আলুর যে পুর এটা কিন্তু হাতে আটকে থাকবে না, অনেক সুন্দরভাবে কিন্তু বানানো যাবে। আমার কিন্তু চুলায় রান্না করতে বেশি ভালো লাগে, তো গ্যাসে রান্না করার কি দরকার অযথা খরচ করার। এখন কিন্তু গ্যাসের অনেকটাই দাম বেশি, তো আমাদের কিন্তু খড়ি কিনতে হয় না। তো এখন শুকনো মৌসুম, এখন কিন্তু পাতা দিয়ে জ্বালতে থাকে বেশিরভাগ। তো আমাদের উঠানে কিন্তু 2টা কাঁঠাল গাছ আছে। সকালে আর বিকালে উঠান ঝাড়ু দেওয়ার পরে অনেকটাই পাতা হয়, সেই পাতা রোদে শুকাতে দিয়ে আসি, ওই পাতা দিয়ে কিন্তু একদিনের রান্না হয়ে যায়। তো রান্নার পাশাপাশি কিন্তু আমি অনেক কাজই করে নিচ্ছি, সব কাজ কিন্তু আমাকে অফ ক্যামেরায় করতে হয়েছে। ক্যামেরা অন করে কাজ করাটাও কঠিন, আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরেও কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে, তো আমি কিন্তু অনেক কাটাকাটি করার পরে এ পর্যন্ত এনেছি। প্লিজ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বছরের মধ্যে রমজান মাসকে উত্তম মাস হিসেবে দান করেছেন। তো এই মাসে যতটাই ইবাদত করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য ভালো। আমি কিন্তু অত বড় ভিডিও দেই না, আজ একটু বড় ভিডিও দিলাম। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন।
আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ এতটুকু যদি আপনার মনে দাগ কাটতে পারে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করে সুন্দর করে একটা কমেন্ট করবেন। দেখি তো অনেক আপুরাই কিন্তু ফলমূল দিয়ে ইফতারি করে থাকেন, তো আমাদের কিন্তু ফলমূল দিয়ে ইফতারি করা হয় নাই। তো যার যতটুক সামর্থ্য সে তো ওইটুকুই করতে পারবে, তার থেকে বেশি কোনোভাবেই কিন্তু করা সম্ভব না। ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই, এখন কিন্তু অনেকটা কাজে ব্যস্ত থাকতে হয় আমাদের। তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিতে পারেন। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ইফতারির জন্য এগুলো রান্না করেছিলাম, জানি না কার কতটুকু ভালো লাগবে। তো আমাদের মতো যারা তাদের কিন্তু একটু হলেও ভালো লাগবে এটুকু বিশ্বাস রাখতে পারি। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।